আমার ঘরে আনি আমার সন্তানটাকে আমার কোলে ফিরে দিয়ে যায়, আমার ঘরে ফিরে দিয়ে যায়। আমি সবার কাছে আমার সাথে অনুরোধ, আমার আত্মনাথ কি তোমরা সবাই কেউ দেখো না, আমার বুক পরিচয় থেকে আমার গলিটা দিয়ে যায়। আমরা যাকে যেভাবে পেয়েছি সবার কাছে আবেদন করেছি, আমরা মিডিয়ায় দিয়েছি, আমরা অনলাইন মিডিয়ায় দিয়েছি, আমরা ফেসবুকে দিয়েছি আমাদের সন্তানকে ফিরিয়ে পাওয়ার জন্য। আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি, দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আমরা যেন আমাদের সন্তানকে দ্রুত আমাদের মাঝে ফিরে পাই। একটা ফ্যামিলি যার সন্তান আছে সেই বুঝতে পারে আসলে সন্তানের কি জ্বালা, সন্তান হারানোর কি বেদনা, সন্তানকে দূরে রাখা। একটা জায়গায় হলো যদি কেউ বিদেশ থাকে তাহলে সান্ত্বনা থাকে যে আমার সন্তান বিদেশ আছে, কিন্তু আজকের বিদেশ নেই, দেশে আছে। কোথায় আছে, কোন জায়গায় আছে, বেঁচে আছে নাকি অন্য কিছু হয়েছে আমরা কিছুই বুঝতে পারছি না। তো দেশবাসীর কাছে আমাদের আকুল আবেদন, সাংবাদিক ভাইদের কাছে আমাদের আকুল আবেদন, যাতে করে আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের মাধ্যমে আমাদের সন্তানকে আমরা ফিরে পেতে পারি, সেই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি, সেই অনুরোধ আপনাদের কাছে আমরা রাখছি, বিনীত অনুরোধ যাচ্ছি। আজকের এই মানববন্ধন একটি সন্তানকে ফিরে পাওয়ার জন্য আকুল আবেদনের মানববন্ধন। আজকের এই মানববন্ধন আমরা তার মায়ের একটা সন্তানকে তার মায়ের কোলে ফিরে পাওয়ার আকুতি নিয়ে আজকের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধন আজকে তার স্ত্রীর কাছে তার স্বামীকে ফিরে পাওয়ার একটি আকুল আবেদন নিয়ে মানববন্ধন। সাংবাদিক বন্ধুগণ, আমরা জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যেন জানতে পারে যে এক নাইমুর রহমান সিফাতকে খুঁজে পেতে আমরা সহযোগিতা পেতে পারি, সেই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছি। কারণ হচ্ছে এতদিন হলো, আজকের 14টা দিন, 19 তারিখ থেকে আজ পর্যন্ত 14টা দিন পার হয়ে গেল, নির্ঘুম পরিবারে রাত কাটছে, দিন নাই রাত নাই। যখনই একটি পাতা পড়ে, যখনই একটা পাতা নড়ে, তখনই মনে হচ্ছে সিফাত আমাদের মাঝে ফিরে আসছে, কিন্তু না, আমরা দরজা খুললে আর সিফাতকে পাচ্ছি না। আমার মনে হয় যেন আমরা একটা স্বপ্ন দেখছি, একটা স্বপ্নের মধ্যে আছি। স্বপ্ন যেভাবে মনে হয় যেন স্বপ্নের মাধ্যমে মনে হয় যেন এই লোকটা আমরা কাছে পেয়েছি, কিন্তু সজাগ হয়ে আমরা আর দেখছি না। ঠিক পরিবারের অবস্থা এরকমই চলছে, পরিবারের অবস্থা এরকমই চলছে। আজকে 14টা দিন পর্যন্ত 2 সপ্তাহ পার হয়ে গেল, আমাদের আসলে ভাষা নেই, আমরা ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো, কি বলে আপনাদেরকে অনুরোধ জানাবো, আসলে আমাদের ভাষায় মুহূর্তে আসছে না আমাদের। যাই হোক, সর্বোপরি আপনাদের কাছে আবারও আবেদন জানাচ্ছি, পরিবারের মাঝে আমাদের নাইমুর রহমান সিফাত একমাত্র সন্তান মায়ের, এই মায়ের কোলে সে ফিরে আসবে, খুব দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে, সুস্থ অবস্থায় ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাবাকে আমি ফিরে চাই, আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার সন্তানটাকে শরীরে যেভাবে ঘর থেকে আমার সন্তান বাইর হয়ে গেছে, এইভাবে যেন আমার ঘরে আনি আমার সন্তানটাকে আমার কোলে ফিরে দিয়ে যায়, আমার ঘরে ফিরে দিয়ে যায়। আমি সবার কাছে আমার সাথে অনুরোধ, আমার আত্মনাথ কি তোমরা সবাই কেউ দেখো না, আমার বুক পরিচয় থেকে আমার গলিটা দিয়ে যায়। আমার সন্তান যতদিন পর্যন্ত আমার কাছে নাই, আমি একদম সবার কাছে পৌঁছে দাও। তোমরা তো পারো না ঘরের সন্তান, তোমাদেরও তো মা আছে এইভাবে। বাবারা রে, ও বাবারা, কোথায় আছে আমার সন্তান, ও কোথায় আছে আমার সন্তানকে? তোমরা সবাই সমবেত হয়ে আমার সন্তানটাকে খুঁজে আমার কোলে আনে দাও, আমার কোলে আনে দাও। সরকারের কাছে আমার আকুল আবেদন, সরকারের কাছে আমার আকুল আবেদন, সরকার যেন সুষ্ঠুভাবে পরীক্ষা আমার বাবাকে আমার কাছে খুঁজে আনে। আমার বাবা যেখানে আছে সেখান থেকে যেন সুশরীরে আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে আনে দেয়। আমি সবার কাছে, সাধারণ জনগণ থেকে শুরু করে সরকার পর্যন্ত সবার কাছে আমার আবেদন, আমার বাবাকে আমার কাছে যেন ফিরিয়ে আনি দেয়, আমার বাবাকে যেন আমার কাছে দেয়। বাবা, মায়ের কোলে, মায়ের কোলে